জয় জগন্নাথ। আজকে আমার জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান। আমি আমার মতন করে একটু চেষ্টা করলাম করতে, ঠাকুরকে পুজো করে বন্দনা করে। সঙ্গে আজকে সত্যনারায়ণের পূর্ণিমাও ছিল, পূর্ণিমার সিন্নিদান। পূর্ণিমার সিন্নিদান অনুষ্ঠান চলছে এখন। ঠাকুরের পুজো পাঠ আজকে যতটুকু পারলাম আমি আমার মতন করে একটু দিলাম ঠাকুরকে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকে আমার পূর্ণিমার পুজো আপনারা জানাবেন সবাই। দোতলার ঘরের থেকে ঠাকুরের বারান্দা, ঘিয়ের প্রদীপ দান, সত্যনারায়ণের সিন্নিদান, ফল মিষ্টি সহযোগে। ঠাকুরের অন্যান্য দিকগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার ঠাকুরের জগন্নাথ দেবের দণ্ড। আজকে পুরো দিনটাই তাকে নিয়ে অনুষ্ঠান। যতটা পারছি আমার মতন করে করছি। স্নানযাত্রা একটা অত্যন্ত শুভ দিন। আপনারা জানেন নিশ্চয়ই রথযাত্রার দিন আজকে জগন্নাথকে পুরীর মন্দিরে প্রায় 108টা ঘট দিয়ে স্নান করানো হয়। সেখানে ঠাকুরকে তারপরে মন্দির বন্ধ রাখা হয় 108 ঘড়া জল, এবং সেখানে নানান রকম জিনিসপত্র দিয়ে করা হয়। কিন্তু আমরা তো বাড়িতে সমস্ত করতে পারবো না, কারণ বাড়িতে আমাদের মূর্তি নিম কাঠের মূর্তিতে, ওদের অনেক বড় মূর্তি। আমি যতটুকু ঘরোয়া নিয়ম আচার করা যায় সেইটুকু অনুযায়ী আমি আমার আচার করলাম। আমার ঘরের আচার অনুষ্ঠানের মধ্যে আমি করলাম গোলাপ জল, অগুরু, চন্দন ইত্যাদি দিয়ে ঠাকুরের স্নান করি। একটু ঠাকুরকে নতুন ড্রেস পরালাম, এই আর কি। আবার ইচ্ছা আছে রথযাত্রার দিন ঠাকুরকে, যদি আমাকে তিনি চান, গুরুদেব চান, ঠাকুর চান, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই দিনটাতে একটু আলাদা করে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দিতে। আমার পুজো আচ্চার দিকটা ভীষণ, মানে আমি তিনি না করালে তো আর করতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। তার মানে তার ইচ্ছার উপরই সব কিছু আমার নির্ভর করছে। তিনি চাইলেই আমি পারবো। আমার বাবা মাঝে মাঝে এসে একটু কমেন্ট করছে। বাবা বসে গেছে প্রসাদ খাওয়ার জন্য। বাবাকে বলছে, বাবা তুমি একটু 2 মিনিট দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি পুজোর প্রসাদ। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে শুধু একটুখানি আর একটু বাকি আছে। বন্ধুরা, কেমন লাগলো আমার পুজো আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন, আমার খুব ভালো লাগবে তাহলে। অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।